সংখ্যালঘু কথাটা আমার কাছে একটু আপেক্ষিক বিষয়। যদি আমরা সারা বিশ্বকে চিন্তা করি, একটা দেশ যদি চিন্তা করি, সারা বিশ্ব যদি একটি দেশ হয়, তাহলে এখানে সংখ্যালঘু বলতে আর তেমন কিছু থাকে না। কারণ কোনো ধর্মেরই 50%-এর অধিক কোনো ধর্ম নাই। সব ধর্মেরই 25%, 23% বা তার নিচেই সবগুলো ধর্মের লোকের অবস্থান। এটা যদি বিশ্বকে একটা দেশ চিন্তা করি, আর বাকি জিনিসগুলো সৃষ্টি করেছি আমরা মানুষরা। যেমন আমরা আগে যদি 47-এর পূর্বে ইন্ডিয়ার কথা চিন্তা করি, তখনকার প্রেক্ষিতে 47-এর সময় চিন্তা করলে সংখ্যালঘু সংখ্যাটা কারা সংখ্যালঘু হবে? তখন মুসলমানরা সংখ্যালঘু হবে। এর পরবর্তীতে 47-এর পরে দেশ বিভাজন হলো, পাকিস্তান এবং বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত, দুই দিকের সংখ্যালঘুর ডেফিনিশনে সংখ্যালঘুর সংখ্যাগুলো পড়বে, কোথাও মুসলিম সংখ্যালঘু আবার কোথাও হিন্দুরা সংখ্যালঘু। পরবর্তীতে 1971-এর পরে বাংলাদেশে এসে একই কনসেপ্টে আবার কাজ করছে, মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, অন্যান্য ধর্মাবলম্বীরা কম। সেই জন্য সংখ্যালঘু সংখ্যাগুরু এই কথাগুলো আপেক্ষিক, এগুলাকে মাথায় রেখে আমাদের চিন্তা করতে হবে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদেরকে গড়ে তুলতে হবে বিশ্বের নাগরিক হিসেবে। তাহলে আমাদের এই কনসেপ্টটা মাথা থেকে যাবে এবং মাথা থেকে দূর হবে। প্রথমে আমাদের মাথার এই সীমাবদ্ধতা দূর করতে হবে, তারপরও অন্যান্য বিষয় প্রাসঙ্গিকভাবে চলে আসে, যে যারা সংখ্যায় কম তাদের অধিকারের বিষয়গুলো চলে আসে। এই ক্ষেত্রে ধর্মীয় বিষয়গুলো বিভিন্নভাবে আলোচিত হয়। যেমন আমরা যারা মুসলিম যারা আছি, আপনারা দেখবেন যে মুসলিমদের শুরু হয়েছে কখন থেকে? ইসলাম শুরু হলো 570 খ্রিস্টাব্দ থেকে জন্মগ্রহণ, তারপর হিজরতের পরে, তারপরে নবুয়তের পরে ইসলাম ধর্মের কার্যকলাপগুলো শুরু। তো এইভাবে করে ইসলাম দাওয়াতে বিশ্বাসী। ইসলাম কাউকে জোরপূর্বকভাবে কাউকে কোনো প্রকার ধর্মান্তরিত করাতে বিশ্বাস করে না। এখানে আলোচনা এই বিষয়টাও এসেছে। এবং অন্যের ধর্মের প্রতি অধিকার, অন্যের ধর্ম চর্চা করার অধিকার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং যার ধর্ম সে পালন করার এবং দাওয়াতের মাধ্যমে ধর্মান্তরিত করার ওনার প্রক্রিয়াটা ছিল। এটা হলো ধর্মীয় বিশ্বাসের বিষয়। প্রেক্ষিত বাংলাদেশ, এখন আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, আমাদের একটা দ্বিতীয় বিপ্লব, যেটা জুলাই বিপ্লব বলে বাংলাদেশে পরিচিত। আমি এই পর্যায়ে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়ে আমাদেরকে একটা কথা বলার পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। আমরা সবাই আজকে বুকে যে ইট চাপা ছিল সেই চাপাটা সরিয়ে আমরা নিঃশ্বাস ফেলতে পারছি। তাদের সেই যোদ্ধাদের যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এমন একটি পর্যায়ে আমরা আলোচনায় এসেছি যে বাংলাদেশকে সামনে আমরা এই জুলাই বিপ্লবের পর আমাদেরকে চিন্তা করতে হবে বাংলাদেশকে নতুন ডিজাইনে আমরা কিভাবে করব। উই ক্যান নট চেঞ্জ দ্য স্টারডে। গতকাল কি হয়েছে সেটা আমরা পরিবর্তন করতে পারবো না। আমরা আজকে থেকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশকে আমরা কি ডিজাইনে দেখে ভবিষ্যৎ প্রজন্মদের জন্য আমরা সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারবো। এটার জন্যই আমাদের এখানে ধর্মীয় নিরাপত্তা সবগুলো বিষয়গুলো আমাদের আলোচনায় আসবে, এবং যে সংস্কার কমিশনগুলো হচ্ছে সংস্কার কমিশনেরগুলোকে আমরা এই বিষয়গুলো দৃষ্টি দেওয়ার জন্য বিশেষভাবে বলবো। বিশেষভাবে আমাদের দুর্গাপূজা আসলে এই বিষয়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে আসছে, নিরাপত্তার বিষয়। একটা আমরা ছোটোবেলা দেখে আসছি যে এই সব ধর্ম যখন দুর্গাপূজা হয় আমাদের স্কুল ছুটি হয়ে যেত। আমরা হিন্দু মুসলিম এলাকায় যারা থাকতো সবাই আনন্দ উৎসবে মেতে পড়তো সবাই মিলে। সবাই যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এইসব হিসাবে চিন্তা করতো না, সবাই চিন্তা করতো যে আমরা যখন স্কুল জীবন শেষ করি তখন এইসবগুলো উৎসবের হিসাবে আমরা চিন্তা করতাম এবং সবাই মজা করতো। একইভাবে মুসলমানদের ঈদ পর্বগুলো তো হিন্দু মুসলিম সবাই আমরা একসাথে করে উদযাপন করতাম এবং সেই বিষয়গুলো আসতো। এখন বিশেষ পরিস্থিতিতে এসে আমাদের এখন নিরাপত্তার কোয়েশ্চনটা চলে আসছে যে আমরা ধর্মকে ভিন্নভাবে ব্যবহার করছি। ধর্মহীনতার চেয়ে এমনি ধর্ম থাকা ভালো, আমি এটাকে সমর্থন করি। কারণ হলো কি, কোনো ধর্মই পৃথিবীতে কোনো খারাপ কাজ করার জন্য কাউকে বলে নাই, কোনো মানবের ক্ষতি করার জন্য, ক্ষতি চিন্তা করার জন্য কোনো ধর্ম বলে নাই। কোনো ধর্মই
সেই জন্য ধর্মহীনতার চেয়ে ধর্মকে আমি সমর্থন করি, কিন্তু যার যার ধর্ম যেন সুন্দর পরিবেশে সবাই পালন করতে পারে সেই পরিবেশটার দিকে আমাদের চিন্তা করতে হবে। আমাদের চিন্তা করতে হবে এই পৃথিবীতে আমরা মানব জাতি হিসেবে একটি জায়গা দখল করে আছি, আমার সেই মানবিকতা থাকতে হবে যে আমার পাশে যে মানুষটা আছে সে যেন তার স্বাধীনভাবে তার কথাটা প্রকাশ করতে পারে এবং সে যেন তার ধর্মকর্ম সেইভাবে পালন করতে পারে। আমাদেরকে ভবিষ্যৎগুলো ডিজাইন করতে হবে সেইভাবে। সেই জন্য এখনই একটা পরিবর্তনের আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে একটা চিন্তা করার শক্তি বা একটা চিন্তা করার জায়গা সৃষ্টি করে দিয়েছে সামনের বাংলাদেশকে আমরা কিভাবে দেখব, এবং প্রত্যেকটি দলকে সেইভাবে চিন্তা করে যদি দলগুলো যদি তাদের রাজনৈতিক কর্মসূচিগুলো ও চিন্তাভাবনা করে যদি ডিজাইন করে, আমার বিশ্বাস যে সামনে আমরা একটা বাংলাদেশ যেটা পাবো সেটাতে আমরা সবাই চিন্তা করতে পারবো দল মত নির্বিশেষে, অর্থাৎ কোনো ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বলেন চাকমা বা ক্ষুদ্র নিগোষ্ঠী সবাই আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে চিন্তা করব এবং প্রত্যেকের অধিকার এই বাংলাদেশের নাগরিক হিসাবে যেন প্রত্যেকে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে। আমরা রাজনীতিবিদ যারা আছি তারা সবাই সেই দিকে যত্নবান হতে হবে এবং আমরা সেই দিকে দৃষ্টি রেখে সবাইকে যাতে এই বাংলাদেশের নাগরিক হিসাবে গড়ে তুলে এবং বিশ্বের মানচিত্রে এই বাংলাদেশের জনশক্তিকে কাজে লাগিয়ে আমরা একটা উন্নত বাংলাদেশের স্বপ্ন যেন দেখতে পারি এবং সেই বাংলাদেশের মানুষ হিসাবে পৃথিবীতে যেন আমরা গর্ববোধ করতে পারি, সেই দিকে আমাদের নিয়ে যেতে হবে। আজকের যে বিষয়টা বারবার আসছে যে নিরাপত্তার কথাটা, সেটা হলো আমি আবারও বলি যে এটা সামাজিকভাবে একটা বিষয়, সামাজিক বিষয় আছে, সব কিছু প্রশাসন দিয়ে হবে না, প্রশাসনের কাজ অবশ্যই প্রশাসন করবে। পাশাপাশি আমরা যারা হিন্দু মুসলিম জনগোষ্ঠী আশেপাশে থাকি তাদের সবাইকে সচেতন হতে হবে, সবাই মিলে পরিবেশ সৃষ্টি করতে হবে যে প্রত্যেকের ধর্মের কাজগুলো যেন তারা স্বাধীনভাবে প্রতিপালন করতে পারে এবং ধর্মীয় কর্মসূচিগুলো করার সময় যেন অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা যেমন থাকবে, পাশাপাশি নিজের ধর্মের কাজগুলো যেন প্রত্যেকে সুস্থভাবে পালন করতে পারবে সেই দিকে দৃষ্টি দিতে হবে। এবং সেজন্য প্রত্যেক এলাকায় যেমন আমাদের এলাকায়ও আমরা চেষ্টা করছি যে সবাইকে মিলে একটা কমিটি করে দেওয়ার জন্য যাতে একটা সুন্দর পরিবেশ থাকে এবং কোনো প্রকার গণ্ডগোল সৃষ্টি না হয়। আমরা বিশেষভাবে একটি সবসময় দেখি যে আমি জেলে অনেক দিন ছিলাম, আপনারা জানেন হয়তো 8 বছর 3 মাস 5 দিন আমি বিগত সরকারের শুধুমাত্র একটি মামলা দিয়ে আমাকে অনেক দিন জেলে রেখেছিল, তারপর নানা মামলা দিয়েছে, অ্যারেস্ট করেছে, আবার ছেড়েছে, মোটের পর জেল থেকে বের হতে দেয় না 8 বছর 3 মাস 5 দিন কোনো সাজা ছাড়া। এরকম একটা পরিস্থিতিতে আমরা পার করেছিলাম। ওইখানে আমি অনেক যারা এই যে ধর্মীয় অন্ধতার কারণে জেলে গেছে তাদের সাথে আমার দেখা হয়েছে, যারা মনে করেন অনেক সময় হিন্দু মন্দির প্রতিমাতে যে কুমিল্লার একটা ছেলে কোরআন না কি নিয়ে গেছিলো, এরকম একটা মামলায় ওই ছেলেটা, এটা একটা পাগল টাইপের ছেলে, ওইরকম ছেলেও আমার সাথে দেখা হয়েছে। আবার মুসলমানদের ভিতরে অনেকে যারা পূজাতে করেছে, এরকম বিভিন্ন ছেলে, কিন্তু অনেক সময় দেখি যে তাদের কথাবার্তা আচরণে তারা নিজেরা করেছে এটা না, তারা যে কোনোভাবে এটা প্রভাবিত হয়ে করেছে, এরকম বিষয়গুলো আছে। অর্থাৎ তাদেরকে একটা বিশেষ গোষ্ঠী ওদেরকে ব্যবহার করে, আমি এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, হয়তো অনেকের অন্য ব্যাখ্যাও থাকতে পারে, জেলে থেকে আমি যেটুক দেখেছি আর কি, বিশেষ গোষ্ঠী বিশেষ সময়ে এইসব কাজগুলো করে থাকে। আমাদের যে কথাটা আসছে যে বিচারহীনতা, সেই জন্য এগুলোর যদি সুষ্ঠু বিচার হয় এবং যথাযথভাবে তদন্তের মাধ্যমে যদি বিচার কার্যগুলো ঠিক হয়, আমার বিশ্বাস যে সুন্দর বাংলাদেশ গঠনে সবাই ভূমিকা রাখতে, তখন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। আর বিশেষ কিছু বলবো না, উপস্থিত সকলে বিশেষভাবে আমার চেয়ে সবাই অনেক গুণীজন, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ সবাই এসেছেন, তাদের সামনে আমি দুটি কথা বলতে পেরেছি বা কথা বলার সুযোগ করে দিয়েছে, তার জন্য আমি হিন্দু মহাজোট বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মুখপাত্র সহ সভাপতি সহ সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আবারও এইটুক বলছি, নিরাপত্তায় সামনের দিনগুলোতে রাজনীতি করার ক্ষেত্রে সব ধর্মের সমান অধিকারগুলো প্রয়োগের মাধ্যমে যাতে আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসাবে সব ধরনের অধিকার আমাদের যাতে থাকে, সব ধর্মের বর্ণের মানুষের সকল ধরনের অধিকার যাতে থাকে, সেইভাবে যেন আমরা করার সুযোগ পাই। সেই জন্য আপনাদের সকলের দোয়া প্রার্থী এবং আশীর্বাদ প্রার্থী।